হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমি আমাদের যে স্কুল লেভেল ম্যাথমেটিক্সের জার্নি স্টার্ট হয়েছে তাতে নেক্সট অঙ্ক হিসাবে একটি প্রবলেম নিয়ে চলে এসেছি। সেটি আমরা আজকে সলভ করব আলোচনার মাধ্যমে। দেখো, এই প্রবলেমে কি বলা হয়েছে। বলছে যে 7-এর ক্ষুদ্রতম কোন গুণিতককে 2, 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে 1, 2, 3, 4 ও 5। অর্থাৎ কি বলতে চেয়েছে, যে 7-এর গুণিতক হবে সেটা এমন একটা সংখ্যা। কেমন গুণিতক? না ক্ষুদ্রতম গুণিতক। কারণ আমরা জানি কোনো সংখ্যার গুণিতক অসংখ্য হতে পারে, তার মধ্যে সব থেকে ছোট যে গুণিতকটা সেটা বার করতে হবে। এবং সেটা কেমন হবে সেই গুণিতকটা, অর্থাৎ 7 দিয়ে ভাগ করা যাবে এমন সব থেকে ছোট সংখ্যা, সেটা কেমন সংখ্যা? না সেই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 1, যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 2, যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 3, যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 4, এবং যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 5। অর্থাৎ 2, 3, 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ হবে 1, 2, 3, 4 ও 5। এখন দেখো, এই সমস্যাটা করতে গেলে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে ভালো করে দেখো, দেখে এখানে বোঝার চেষ্টা করো যে কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, অর্থাৎ ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করা যায়, তাহলে যে ভাগফল আর ভাগশেষ থাকে, এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এদের মধ্যে কি সম্পর্ক তা আমরা জানি। কি জানি? যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। কিন্তু এখানে দেখো একটা সিমিলারিটি কোনো সংখ্যার মধ্যে কি খুঁজে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো। দেখো একটা সাদৃশ্য রয়েছে। কি সাদৃশ্য রয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো। প্রথম যে ভাগফলটা আছে সেই ভাগফলটা কি আছে, সরি যে ভাজকটা আছে, প্রথমে যে ভাজকটা আছে সেই ভাজকটা কি আছে? দেখো প্রথম ভাজক আছে 2, অর্থাৎ প্রথম ভাজক আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা ভাগশেষ পাচ্ছি কত? 1। তাহলে আমরা যদি এই 2 থেকে এই 2 থেকে 1 বিয়োগ করি, 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 1। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি ভাজক, সেটা হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 1, সেই ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করলে আমরা পাচ্ছি 1। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ভাজক কত যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 3, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি 3। তার থেকে যদি আমরা ভাগশেষটা বিয়োগ করি অর্থাৎ 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাচ্ছি 1। দ্বিতীয় ক্ষেত্রেও আমরা পেলাম 1। এবার দেখো তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে। তৃতীয় ক্ষেত্রে যদি আমরা যেটা দিয়ে ভাগ করছি অর্থাৎ 4, তার থেকে যদি আমরা ভাগশেষটা অর্থাৎ 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? সেক্ষেত্রেও আমরা পাচ্ছি 1। এবার দেখো আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ পাচ্ছি 4, অর্থাৎ আমরা যদি 5 থেকে 4 বিয়োগ করি, 5 থেকে 4 বিয়োগ করি তাহলেও আমরা পাচ্ছি 1। আর সর্বশেষ আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 5, অর্থাৎ 6 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলেও আমরা পাচ্ছি 1। অর্থাৎ এখানে একটা সিমিলারিটি লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা দিয়ে আমরা ভাগ করছি অর্থাৎ ভাজকটা,
তার থেকে যদি ভাগশেষ আমরা বিয়োগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমরা পাচ্ছি 1, প্রত্যেকটা ক্ষেত্রেই 1 পাওয়া যাচ্ছে। এখন দেখো একটা সংখ্যা দিয়ে আমি দেখাচ্ছি। ধরো একটা সংখ্যা আছে 9, একটা সংখ্যা আছে 9, সেই 9কে ধরো আমি ভাগ করব কত দিয়ে, না 9কে আমি ভাগ করব 4 দিয়ে। তাহলে 4 2 8, 4 2 8 আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে দেখো এখানে ভাজক মানে যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 4 আর ভাগশেষ কত 1। তাহলে দেখো 4 থেকে যদি 1 বাদ দিই, অর্থাৎ 4 মাইনাস যদি 1 করি, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষটা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 3 পাচ্ছি। এবার দেখো যে ভাজ্যটা আছে অর্থাৎ 9, এই 9 তার সঙ্গে যদি যে বিয়োগফলটা পেলাম সেই 3টা যোগ করে দিই তাহলে কত পাচ্ছি, দেখো পাচ্ছি 12। অর্থাৎ এই 12টা আবার 4 দিয়ে কিন্তু বিভাজ্য, কারণ 4 3 12। অর্থাৎ আমরা একটা জিনিস পেলাম যে কোনো সংখ্যাকে যদি ভাজ্য দিয়ে অর্থাৎ ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করা যায় তাহলে যে ভাগশেষটা পাওয়া যায় সেই ভাগশেষটা ভাজক থেকে বিয়োগ করলে যে বিয়োগফলটা আমরা পেলাম সেই বিয়োগফলটা ভাজ্যের সাথে যদি যোগ করে দিই তাহলে সেটা আবার ভাজক দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি, দিয়ে যে ভাগশেষটা আমরা পাবো সেই ভাগশেষটা যে সংখ্যা দিয়ে ভাগ করছি তার থেকে বিয়োগ করে দিলে দিয়ে যেটা পেলাম সেটা যদি যে সংখ্যাকে ভাগ করছি তার সঙ্গে যোগ করে দিই তাহলে আবার যেটা দিয়ে ভাগ করছি তার সঙ্গে ভাগ করলে মিলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যে সংখ্যাটা আমরা পাবো অর্থাৎ 7-এর যে গুণিতকটা পাবো, ক্ষুদ্রতম যে গুণিতকটা পাবো, সেই গুণিতকটা যেটা পাবো তার সঙ্গে যদি 1 যোগ করে দেওয়া যায়, কারণ প্রতি ক্ষেত্রেই আমাদের ভাগশেষ হয়েছে কত, এই বিয়োগফল হয়েছে কত 1, অর্থাৎ 1 যদি প্রতি ক্ষেত্রে যেহেতু বেরিয়েছে তাই যে ক্ষুদ্রতম গুণিতকটা 7-এর যে ক্ষুদ্রতম গুণিতকটা আমরা পাবো তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে সেটা প্রতি ক্ষেত্রে কি হবে না 2 3 4 5 6 এগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যাবে, ভাগশেষ হয়ে যাবে 0। কারণ এখানে আমরা সুন্দরভাবে বুঝে নিলাম যে কেন এটা হবে। এখন আমি একটা একটা করে দেখো, এখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তাহলে আমরা যেটা পেলাম সেটা দিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা এবার এগোতে পারি। এবার দেখো এখানে তাহলে যে সংখ্যাটা 7-এর গুণিতক যেটা আমরা পাবো আর কি, যে সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, রিকোয়ার্ড যে নাম্বারটা আছে সেইটাকে আমরা ধরে নিলাম পি। আমরা সেটাকে ক্যাপিটাল পি ধরে নিচ্ছি, সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল পি। আচ্ছা, সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি। আচ্ছা, এইবার এই পি এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, পি প্লাস 1 যদি করি তাহলে এই পি প্লাস 1 যেটা হবে একে যদি 2 3 4 5 ও 6 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে কি হবে, 0 হবে ভাগশেষ। এবার দেখো এখানে 2 3 4 5 6 এইগুলো দিয়ে ভাগ করা যাবে কোন সংখ্যাকে সেটা আমরা এবার বার করব। তাহলে কোনো সংখ্যাকে যদি বিভিন্ন রকম সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা বার করতে গেলে কি করতে হয়, তাদের গুণিতক, প্রত্যেকটার গুণিতক বার করতে হবে, যে তাদের মধ্যে যেটা সাধারণ গুণিতক হবে তাকেই তাদের সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে।
কিন্তু এখানে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ ক্ষুদ্রতম গুণিতক। তাহলে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু বার করতে হবে। তাহলে আমাদের 2, 3, 4, 5 ও 6 এর লসাগু বার করতে হবে। তাহলে দেখো 2, 3, 4, 5, 6 এইগুলো লসাগু বার করতে হবে। তাহলে দেখো এগুলো যদি লসাগু বার করি, প্রথমে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, 2 এককে 2, 3টা ভাগ করা যাচ্ছে না, 3টা যেমন আছে রেখে দিলাম, 2, 2 এ 4, 5টা যেমন আছে রেখে দিলাম, 2, 3 এ 6। এবার দেখো এবার আবার এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, যেমন দুটো 3 আছে তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে, এখানে তো 1 যেমন আছে রেখে দিলাম, 3 এককে 3, 2 যেমন আছে রেখে দিলাম, 5 যেমন আছে রেখে দিলাম, 3 এককে 3। তাহলে দেখো আর কোনো সংখ্যা নেই 2 আর 5কে দুটোকেই ভাগ করা যাবে 1 ছাড়া, 1-এর থেকে বড় আর কোনো সংখ্যা নেই যেটাকে এই দুটো দিয়ে ভাগ করা যাবে। তাহলে এগুলো লসাগু কী হবে, 2 × 3, বাকি 1 দিয়ে গুণ করে কোনো লাভ নেই, কারণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যায় আসবে, × 2 × 5। অর্থাৎ আমাদের যে লসাগুটা বেরোলো 2, 3 এ 6, 6 দুগুণে 12, 12 5 এ 60, অর্থাৎ 60 আমাদের লসাগু বেরোলো 60। আমাদের লসাগু বেরোলো 60। তাহলে আমাদের যে সংখ্যাটা p+1, সেই p+1 হচ্ছে 60-র কোনো গুণিতক। তাহলে 60-র গুণিতক, কারণ আমরা তো জানি না যে কোনটা, কারণ 7-এর গুণিতক হতে হবে, যেটা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, তার সঙ্গে 1 যোগ করলে যাতে ভাগশেষ হবে 0। তাহলে 60-র গুণিতক যদি হয়, তাহলে 60-র সঙ্গে একটা সংখ্যা যদি আমি গুণ করে দিই, সেই সংখ্যাটা গুণ করে দিলে আমরা 60-র গুণিতক হিসাবে সেটাকে পাবো। তাহলে p+1 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি p+1-এর সঙ্গে যদি আমরা ইকুয়াল দিই, তাহলে আমরা p+1 ইকুয়াল টু লিখতে পারি 60, p+1 ইজ ইকুয়াল টু 60, p+1 ইকুয়ালস টু 60m, 60m। m একটা পজিটিভ রিয়েল নাম্বার এবং ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, অর্থাৎ m হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যা 1-এর থেকে বড় কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে p সমান কত হবে? p সমান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 60m -1, 60m -1, অর্থাৎ এই যে পিটা আমরা পেলাম সেই পিটা হচ্ছে 60m -1। এবার দেখো যেগুলো লেখা আছে বোর্ডে সেগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম 2, 3, 4, 5, 6-এর লসাগু, সেটা হচ্ছে 60। এই 60 কি হলো না, এই 60 হচ্ছে এমন একটা সংখ্যা যার গুণিতক, এই 60-র কোনো গুণিতক, তার থেকে যদি 1 বিয়োগ করা যায় সেইটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তাহলে 60-র যে গুণিতক সেটাকে আমরা ধরেছি কি, সেটাকে আমরা ধরেছি 60, সেটাকে আমরা ধরেছি, সেটাকে আমরা ধরেছি 60k, সেটাকে আমরা ধরেছি 60m -1, এটা 7 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 60m, এখানে 60কে
7 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 7 8 56, তাহলে 60m কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 7 into 8m plus 7 into 8m plus 4m, 7 8 56 আর 4 60, তাহলে এটা -1। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 7 into 8m, 7 into 8m, দেখো 7 into 8m প্লাস এখানে 4m minus 1। তাহলে দেখো 4m, এখানে দেখো 7 into 8m যেটা, সেটা তো অলরেডি 7 দ্বারা বিভাজ্য, কারণ সেটা 7-এর একটা গুণিতক, তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের দেখতে হবে যে 4m minus 1 সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এবার m এর মান 0 থেকে বড় পূর্ণ সংখ্যা কত, সব থেকে ছোট পূর্ণ সংখ্যা m এর মান বসালে 4m minus 1টা 7 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা m সমান কত বসাবো সেটা আগে দেখব। আচ্ছা, প্রথমে আমরা m সমান 1 বসাবো। তাহলে দেখো 4 into 1 minus 1, তাহলে কত হলো, is equal to 3। 3 তো 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হলো না। এবার দেখো m সমান আমরা বসাবো 2। m সমান যদি আমরা 2 বসাই, তাহলে দেখো 4 into 2 minus 1, তাহলে কত হচ্ছে 8 minus 1, তাহলে কত হচ্ছে 7। 7 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ m এর মান যদি 2 হয় তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, এবং সেটাই হচ্ছে ক্ষুদ্রতম m এর মান, যা 0 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা, যেটা বসালে আমাদের 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তো চাই কি, আমাদের চাই হচ্ছে কি চাই আমাদের, দেখো আমাদের কি চাই, আমাদের চাই হচ্ছে এই সংখ্যাটা, আমাদের চাই হচ্ছে 60m minus 1, অর্থাৎ আমাদের চাই 60m minus 1 এই সংখ্যাটা, যেখানে m সমান যদি 2 হয় তাহলে এটা কত হয় সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো 60 into 2 minus 1, অর্থাৎ কত হচ্ছে 120 minus 1, অর্থাৎ 119, অর্থাৎ 119 হচ্ছে সেই সংখ্যা যাকে আমরা 2 3 4 5 এবং 6 দিয়ে যদি ভাগ করি তাহলে যথাক্রমে 1 2 3 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে দেখো অঙ্কটা আরেকবার বুঝে নাও। বলছে 7-এর ক্ষুদ্রতম কোন গুণিতককে 2 3 4 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে 1 2 3 4 ও 5। তাহলে 7-এর গুণিতক মানে 7 দিয়ে ভাগ করা যাবে ক্ষুদ্রতম সংখ্যা, মানে সব থেকে ছোট সংখ্যা, 7 দিয়ে ভাগ করা যাবে এমন সব থেকে ছোট সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ এবং 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ। এবার দেখো যেগুলো দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজক, তার থেকে ভাগশেষ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে 1 হচ্ছে। তার মানে আমরা এর আগে করে দেখলাম যে যেটা দিয়ে ভাগ করছি সেটা থেকে যদি ভাগশেষটা বিয়োগ করে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা যেহেতু পাচ্ছি আমরা 1, তাহলে 1টা
আমরা যে সংখ্যা নির্ণয় করতে চলেছি অর্থাৎ নির্ণেয় সংখ্যা, তার সঙ্গে 1 যোগ করলে সেই সংখ্যাটাকে ওই 2, 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়ে যাবে 0। কেন হবে সেটা আমরা 9 দিয়ে ভাগ করে দেখিয়ে দিলাম কেন হচ্ছে। এবার দেখো এখানে 2, 3, 4, 5, 6 এর যে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটা আমাদের বার করতে হলো, কারণ তাদের এমন একটা গুণিতক হবে যেটা সবথেকে ছোট সাধারণ গুণিতক, যেটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সবথেকে ছোট সাধারণ গুণিতক হলো 60 লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে যে সংখ্যাটা আমরা বার করতে চলেছি সেটাকে আমরা ধরেছি পি। তাহলে পি এর সঙ্গে যদি 1 যোগ করে দিই p+1, সেটা হবে কি? সেটা হবে যে লসাগুটা বেরোলো 60 তার একটা গুণিতক অর্থাৎ 60m। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে পি, যেটা পি, সেই পিটা আমরা যেটা পেয়েছি p+1, এইটা সমান হচ্ছে 60, এটা সমান হচ্ছে 60m। p+1 সমান 60m। তাহলে p সমান কত হবে? 60m-1। তাহলে 60m-1 এইটা 7 দ্বারা বিভাজ্য হবে কখন? যখন m সব থেকে ছোট হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা অথচ সব থেকে ছোট। তাহলে m এর মান কখন কত হলে এটা সম্ভব? এবার 60mকে আমরা ভেঙে দেখিয়েছি যে আমরা লিখতে পারি 7 × 8m অর্থাৎ 56m প্লাস 4m। তাহলে 56m তো সবসময় 7 দ্বারা বিভাজ্য। তাহলে 4m-1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা পুরোটা 60m-1ও তাই হবে। তাহলে m এর মান যদি 1 হয় সেক্ষেত্রে হচ্ছে না, সেক্ষেত্রে 3 হচ্ছে। 3 তো 7 দ্বারা বিভাজ্য নয়। m এর মান 2 হলে আমরা পেলাম 7, অর্থাৎ সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে m এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 60m-1 হবে 120-1 অর্থাৎ 119 অর্থাৎ 119। তাহলে এই অঙ্কটার উত্তর হবে 119। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটা একবার ভালো করে বাড়িতে বুঝে দেখবে, সেই অঙ্কটা আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আরেকবার বিষয়টাকে নতুনভাবে তোমাকে উপস্থাপন করে দেখাবো তোমাদের সামনে। আসলে আমি এই হোয়াইট বোর্ডে প্রথম ইউজ করলাম, তাই হয়তো লেখাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো তোমরা আমার সাথে দেখতে থাকো, এই জার্নিতে চলতে থাকো। এরকম নতুন নতুন বিভিন্ন প্রবলেমের সলিউশন তোমরা এখানে পেতে থাকবে। থ্যাংক ইউ।